তোমাকে জিজ্ঞাসা করা হয় বলো তো দোল পূর্ণিমার দিন কি হয়েছিল, বলে কেন আবির মাখানো হয়েছিল। কিন্তু তা যে গৌরের জন্মদিন, গৌর হরি এসেছিলেন। আচ্ছা এত পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমার দিন কেন গৌর হরি এলেন? সামনে তো দোল পূর্ণিমা আসছে মা, আর কয়েকদিন বাদেই হলো দোল পূর্ণিমা। ও রং খেলবে ও মা, এই দোল পূর্ণিমার দিন কেন ভগবান এলেন? আরো তো পূর্ণিমা ছিল, কেন দোল পূর্ণিমার দিন তিনি এলেন না? ভক্তের ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কলির জীবে যেদিন কাঙাল হবে, আমি কলির জীবকে কৃপা করবার জন্য কাঙালের ঠাকুর আবির্ভূত হব। তাহলে কলির জীব কাঙাল হয়েছিল কবে? বলে দোল পূর্ণিমার দিন। কেন কাঙাল হলো কেন? দেখুন ওই দিন যতই বড় লোক হোক না কেন, যতই ধন সম্পত্তি থাক না কেন, ভালো পোশাক থাক না কেন, ভালো পোশাক ত্যাগ করে ছেঁড়া বসন পরে রাস্তায় রাস্তায় কিন্তু কাঙালের মতো ঘোরে। যদি বলেন কেন না, ভালো পোশাক পরলেই যদি আমায় রং মাখিয়ে দেয় কাপড়টা নষ্ট হয়ে যাবে। বলুন সত্যি কিনা? ওই দিনে কিন্তু ভালো পোশাক আমরা কেউ পরিধান করি না। ভালো পোশাকটা ছেড়ে পুরাতন পোশাক, ছেঁড়া পোশাক পরে কাঙালের মতো রাস্তায় রাস্তায় ওই দিন কলির জীব ঘুরেছিলেন। আর কলির জীবকে কৃপা করবার জন্য শচী গর্ভরূপ সিন্ধুকে ভেদ করে দিয়ে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। হরিবল হরিবল। এই যে দোল পূর্ণিমা আবির খেলা হয়, এই আবিরের জন্মটা কোথায়? আবিরটা কে মা? আবিরের জন্ম কোথা থেকে মা? আবিরটা কে? দেখুন বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী সখীগণকে নিয়ে যখন রাধাকুণ্ডে জলকেলি করতে যেতেন, একটা অসুর ছিল যার নাম ছিল মেট্রোসুর, অনেকে বলে মেরাসুর। তো মেরাসুর কি মেট্রোসুর বলে? তো এই মেট্রোসুর শ্রীমতী রায়ধনী এবং সখীগণের অঙ্গ স্পর্শ করবার জন্য উদ্যত হয়। অসুর তো, অসুর মনোবৃত্তি। এখন সখীগণ এবং রায়ধনী এটা গোবিন্দকে জানা। গোবিন্দ বললেন সখীগণ তোমরা চিন্তা করো না, আবার যদি কোনোদিন এমন আচরণ করো ওই মেট্রোসুর, সেদিন তোমরা আমাকে বলো। আবারও জলকেলি করতে গেছে ওই মেট্রোসুর, আবারও যখন রায়ধনী এবং সখীগণকে স্পর্শ করবার জন্য উদ্যত হলো, মানে দুর্ব্যবহার যেটাকে বল। তো গোবিন্দ জানতে পেরে মেট্রোসুরের কাছে এসে বললেন, মেট্রোসুর তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রায়ধনী সখীগণের সাথে দুর্ব্যবহার করলে আমি তোমায় ভস্মীভূত করব, অভিসম্পাত দেব, তুমি ভস্ম হয়ে যাবে। যখন অভিশাপ দিতে গেল মেট্রোসুর করজোরে কেঁদে বলেছিল, দয়াময় কি সৌভাগ্য আমার, জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে ওই ভগবানের চরণ পাওয়ার জন্য। কত মুনি ঋষি জাগর্ষি দেবর্ষি তপস্যা করছে কিন্তু এই চরণ পায়, আর সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। প্রভু মৃত্যু তো সবার একদিন না একদিন হবে, তোমার হাতে যদি আমার মৃত্যু হয় এর চাইতে সৌভাগ্য আমার কিছু না। দয়াময় আমার মৃত্যু, তাতে কোনো দুঃখ নাই, তবে একটা মনের আশা কি জানো, মৃত্যুর পরেও যেন আমি তোমার সেবায় লেগে যেতে পারি প্রভু। বেশ, তোমার ওই ভস্মীভূত মানে ছাই থেকে আবিরের জন্ম হবে, আমি তোমায় প্রতিজ্ঞা করলাম আবিরের জন্ম হবে। আর ওই আবির সেদিনে সবাই একদিন অঙ্গে মাগবে। বাবা যখন ভস্মীভূত করলো, ছাই থেকে আবিরের জন্ম হলো, আর ওই আবির নিয়ে সখীগণ আমার প্রাণ গোবিন্দের চরণ কমলে দিয়ে তারপরে সর্বাঙ্গে মাখিয়েছিলেন, আর গোবিন্দ সখীগণ এবং রায়ধনীর অঙ্গে মাখিয়েছিলেন ওই আবির। হরি 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 বল। সেই থেকে আবির খেলার রীতি বাবা প্রচালিত হয়েছে জগৎ। এই দোল পূর্ণিমার দিনকে অনেকে আবার ওই হোলি উৎসব বলে। হোলি, হোলি বলে না মা? হোলি বলে কেন? এই যে হোলিকা থেকে এসেছে হোলি। হোলিকাটাকে না পরম হরি ভক্ত ছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপু আর মায়ের নাম ছিল কয়াধু। যখন প্রহ্লাদকে মারতে যাবে তার পিতা
বিষধর সর্প যে খাঁচায় বন্দি, সেই খাঁচায় বন্ধ করে দিল। যখন খাঁচায় বন্ধ করে দিয়েছে, বিষধর সর্প হিংস্র তো ছুটে আসছে, ধেয়ে আসছে তাকে দংশন করবার জন্য। প্রহ্লাদ দুটি বাহু উত্তোলন করে যেই না হরি বল নাম বললে, হরি নাম শ্রবণ করে ওই বিষধর সর্পগুলো দংশন করা তো দূরের কথা, প্রহ্লাদের চরণে এসে পড়েছে। যখন সাগরে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো। আগুনে নিক্ষেপ করতে গেল, কে যেন তাকে রক্ষা করলো, মারতে পারছে। তখন ওই প্রহ্লাদের পিসি ছিল বাবা, যার নাম ছিল হোলিকা। এই স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হোলিকাকে বর দিয়েছিলেন যে হোলিকা, তুমি যদি কখনো অগ্নিতে মানে আগুনে প্রবেশ করো, তুমি কখনো পুড়বে না, তবে হ্যাঁ তুমি একা। আগুনে যদি কোনোদিন প্রবেশ করো তুমি পুড়বে না, একার কথা বললে। কিন্তু হোলিকার তো জ্ঞান নেই, যেই না শক্তি হাতে পেয়েছে আর তো হিতাহিত জ্ঞান নেই। বাবা শক্তি যখন পাই আমরা, যখন দেহে শক্তি আসে, তখন মানুষকে আর আমরা দাম দিতে চাই না, শক্তির অপব্যবহার করি, তার তো জ্ঞান নেই। যখন হোলিকাকে আহ্বান করলেন যে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিতে প্রবেশ করো, আর হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে যেই না আগুনে প্রবেশ করেছে, আগুনের ভিতরে গিয়ে প্রহ্লাদ তো যেই না হরিনাম কৃষ্ণ নাম করে উঠল, প্রহ্লাদ পুড়ে যাওয়া তো দূরের কথা, উপরন্ত হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আপনারা বলবেন বর দেওয়া ছিল তাহলে পুড়লো কেন? মানে বর দিয়েছিল তুমি একা প্রবেশ করবে, সঙ্গে তো কাউকে নেওয়ার কথা বলিনি, বরটা আর কাজ করলো না। সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা লঙ্ঘন করেছে, এই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ওমা, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। সেই হোলিকা থেকে হোলি উৎসব, আমরা সবাই এই দিনটাকে হোলি উৎসব বলি। অনেকে আবার আমরা ওই কি করি, চাচর পোড়াই, মানে পুরানো বস্ত্রগুলিকে, পুরনো জিনিসগুলোকে পুড়িয়ে আমরা শুদ্ধ ভালো বস্তুটিকে আহ্বান করি এই দিনটায়। এই দিনটায় ভক্তের ভগবান আমার আবির্ভূত হয়েছিল এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। কিন্তু এই দিনটা আমরা অনেকে মানতে চাই। ছেলের জন্মদিন হচ্ছে সবাই মানে, কত কি এই আয়োজন করি ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিনে কত কি আয়োজন করি, কিন্তু এই যে দোল পূর্ণিমার দিন আমার গৌর হরির জন্মদিন, এটা আমরা কেউ মনে রাখি। একবার ভগবানের চরণে যাই না, উপরন্ত আমরা আবির মেখে কাদা ছোড়াছড়ি করে পাগল হয়ে যায়। আবির মাখতে গেলে আগে ওই আবির নিয়ে আমার গৌর হরির চরণে কিংবা কৃষ্ণ চরণে আগে দাও, তারপরে গুরুজনের কপালে দাও। কিন্তু তার আগে আমরা নিজে মেখে ভূত সেজে সংসেজে ঘুরে বেড়াই, তাই তো মা? আজকে ভক্তের ভগবান আবির্ভূত হলেন এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। বৈষ্ণব কবি বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতাম, কেমনে ধরিতাম এই দেহ গো, কেমনে ধরিতাম। আর শ্রীরাধা মহিমা প্রেম রস সীমা, বল জগতে জানাতো কে। রাধা মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানাতো কে। রসের গৌরে যদি না আসিত, রসের গৌর যদি
রসের গৌরে যদি নায়াসিত বলো রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব কে গৌর নায়াসিতা বলো কে জানা তো বলো কে জানা তো কি জানা তো আমার গৌরী যদি নায়াসিত এই রাধা তত্ত্ব কে জানা তো আমার গৌর যদি নায়াসিত এই রাধা তত্ত্ব কে জানা তো আমার গৌর যদি নায়াসিত বলো রাধা তত্ত্ব কি জানা তো আমার গৌর যদি নায়াসিত বলো রাধা তত্ত্ব কি জানা তো গৌর যদি নায়াসিত আমার গৌরে সে নাম বিলাইল গৌর যদি নায়াসিত ওরে গৌর এসে নাম বিলাইল রাধা তত্ত্ব কে জানা তো গৌর যদি নায়াসিত জগতে জানাতো জগতে জানাতো তা গৌর হরি এসে সবাইকে নাম দিয়েছেন মা। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল তারাও মহাপ্রভুর কৃপায় হরিনাম কৃষ্ণ নাম করেছিল। আমার মহাপ্রভু এমনই করুণার ঠাকুর, জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই একবার হরি বলবো, একবার কৃষ্ণ বলো, নাম বিনা জীবের নাই কোনো সম্পদ। মলাই চাঁদ কাজী তাকে হরি নাম দিলেন, জাতিতে মুসলমান হয়ে পরম হরিভক্ত হল। দেখুন নবদ্বীপে আমার মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিত ইনি তো প্রসাদ ভুজি মা, প্রত্যেক দিন মন্দিরে আমার ভগবানকে সেবা দিয়ে, বাহিরে সে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়ে নিজে সেবা করতে। হরিভক্ত কৃষ্ণ ভক্ত। আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে, বাড়ির সামনে একটা রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না ভোগ লাগিয়েছে ওই ঘ্রাণ, ওই সুগন্ধ যখন নাসিকায় লেগেছে, কুকুরটার স্থির থাকতে পারল। দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তিটা বেশি হয়। আর স্থির থাকতে পারলো না। কুকুরটা মনে মনে চিন্তা করছে, এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন অমৃত মাখানো সুগন্ধি যুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা করি। তা যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি যাব। ঘ্রাণটা শুকে কুকুরটা শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দেখছে কত শত ভক্ত দাঁড়িয়ে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। ভগবানের প্রসাদ সবার সেবা করবার অধিকার আছে বাবা। কুকুরটা দূরে চুপটি করে বসে শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। দেখতে পেল দূরে একটা কুকুর বসে। কুকুরটার কাছে গিয়ে বলে, কি রে, প্রসাদ পেয়েছিস? কিন্তু সে তো আর কথা বলতে পারে না। কি রে, প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে কিঞ্চিত প্রসাদ এনে ওই কুকুরটার সামনে দিয়েছে। ওমা, এমনি প্রসাদের কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ।
সুবাস, কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় ভোগ লাগানো হয় সেটা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ সুগন্ধ। যে দেখবেন সংকীর্তন মাঝে যজ্ঞ বাড়িতে যখন প্রসাদ রন্ধন করা হয়, আপনি এমন করে যদি বাড়িতে রন্ধন করতে যান পারবেন না বা হবেও না। কেননা এই যে যজ্ঞ মাঝে সংকীর্তন মাঝে হরিবাসরে যখন প্রসাদ রন্ধন করা হয়, যারা রন্ধন করছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধন করছে। তারপরে গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ ভক্তগণ সেবা পেল, মহাপ্রসাদ হয়ে গেল। কুকুরটা মনের আনন্দে সেবা করে চলে গেছে। পরদিন চিন্তা করছে আমি যদি আজও যাই আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। কুকুরটা আজও গেছে, তা কুকুরটাকে দেখে চিনতে পেরেছে, কি রে এসেছিস, দাঁড়া তোর জন্য প্রসাদ এনে দিচ্ছি। আজও কলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছে। বাবা, কুকুরটা আজও মনের আনন্দে সেবা করেছে। এমনি ভাবে একদিন যায়, দুদিন যায়, শিবানন্দের বাড়ি থেকে ওই কুকুরটার কোথাও যায়। কেন জানি শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া জন্মে গেছে, কোথাও যায়। এখন একদিন এমনি ভাবে মা, কয়েকদিন পার হয়ে গেল, যেদিন মাসের মাঝখানে ওই যে একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করছে আজকে তো একাদশী, তা আমরা তো সবাই আজকে একাদশী করব, ফল প্রসাদ সেবা করব, মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে। তা বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো। ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে, আর কুকুরটার সামনে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে এই নিয়ে সেবা করে। আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করবো। অন্ন দিয়ে শিবানন্দ চলে। কুকুরটা কেঁদে উঠলো, গোবিন্দ সবাই একাদশী করছে, সবাই তোমার নাম করছে, আমি কি একটু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু? আজ আমি পশু কুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়া। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকে অঝর ঝরায় কাজ। শিবানন্দ এসে বলে কি রে, প্রসাদ দিয়েছি সেবা করে নে। কুকুরটা কোনো কথা বলছে না, কাজ কি হলো সেবা করে নে। যে না মাথাটা নিচু করেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। বাবা, জড়িয়ে ধরে যেন বলতে চাইছে শিবানন্দ আমি অন্য সেবা করব না, আমিও একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা নিয়ে ওই কলার পাতার উপরে রেখেছে, এক পাশে অন্ন এক পাশে ফল, দেখি কোনটা সেবা কর। ফল প্রসাদ দিয়েছে তো মা, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি, এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে যে এঠো প্রসাদ পড়ে থাকে, ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে।
ভগবান বললেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দকে বলতে চাইছে যে আমিও যাব তোমার সাথে একটু জগন্নাথ দর্শন করতে। অনেকদিন বাড়িতে আছে তো, তা কুকুরটার ভাব দেখলে বুঝতে পারে কি বলতে চাইছে। তুই যাবি? চল চল, তুই আর আমি যাবো, চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। মানে আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাবে। কুকুরটাকে নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে, প্রধান্বিত হয়ে গেল। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে, সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো। শোনো, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে। কুকুরটা অঝর ঝরায় কাঁদছে আর শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি বলে। সে যা বলবে আমি তাই শুনব। শিবানন্দ ভাবলো, কুকুরটা এতটা পথ আমার সাথে এসেছে, আজকে যদি আমার স্বার্থের জন্য আমি ওকে রেখে যাই, ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, তোমরা তাহলে যাও, আমি আমার কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে? বেশ, থাকো তোমার ওই কুকুরটা। সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় করে পার করে দেবে। পার তো করবো, তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে রেখে বলো আমি কি করে যাব। দেখো ভাই, কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে দেখো, যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে না। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেব, তুমি শুধু দয়া করে আমার এই কুকুরটাকে একটু পার করে দাও। আর একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে, কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় উঠবে না। ঠিক আছে, পার করে যখন ওপারে দিয়েছি, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলে, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে। দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত
এত কিছু করলাম, আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো না, আমি আর ওর চিন্তা করবো? ও যা, চলে যা। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় জানেন? যেখানে স্বয়ং গৌর হরি